ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। বাবা, আমার মাথায় আগে থেকে সুবুদ্ধি ছিল, বাট সুবুদ্ধিটা কাজে লাগানোর জন্য তুমি আমাকে কখনো স্ট্রেস দাও না। ও বাবা রে বাবা, এখন তো বেশ সুযোগ পেয়ে গেলি আমাকে ব্লেম করার, না? যখন কাউকে বেশ পছন্দ হয় তখন সাধারণ কথাটাও অনেক গভীর হয়ে যায়। এমনভাবে দীর্ঘশ্বাস ছাড়তেছ, মানে মনে হচ্ছে কষ্টের গভীরতা অনেক বেশি। শেয়ার করো, হালকা হয়ে যাবে। সপ্তাহে একবারে বলা যাবে না, পরের বার যখন আবার দেখা হবে তখন বাকিটা শুনে নিন, কেমন? এবার যান। কি বললেন? আপনার সাথে পরে আমার আবার দেখা হবে? এক্সকিউজ মি, আমি মরে যাব তাও আপনার সাথে আমার কখনো আর দেখা হবে না, এটা মনে রাখবেন। আপনার জীবদ্দশায় আপনার সাথে আমার আবারও দেখা হবে। নিউটনের সূত্রে তাই লেখা আছে, পৃথিবীতে যার সাথে একবার দেখা হয় তার সাথে বারবার দেখা হয়। যান, ভাগেন এবার। আসছে নিউটনের নাতি। হ্যালো, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কি ব্যাপার, সকাল সকাল ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে গুতাগুতি শুরু করছিস যে? বাবা, এটাকে গুতাগুতি বলে না, স্ক্রল বলে। আমি তো তোর মতো আধুনিক হই নাই, বুঝছিস? এই জন্য স্কল ফিস্কল বুঝি না। আচ্ছা ঈশান, কি ভাবছিস? কি নি বাবা? আমার বিজনেস নিয়ে কি ভাবছিস তুই? বাবা দেখো, তোমার বিজনেস মানে আমার বিজনেস, বাট তুমি যে ওয়েতে কাজ করতে চাচ্ছ আমি সেই ওয়েতে কাজ করতে চাচ্ছি। আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে চাচ্ছি। তবে আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি, তোমার বিজনেসের কোনো ক্ষতি হবে না। ঈশান, বিজনেসে যদি আমার ক্ষতি হয় সেটা তোর ক্ষতি হবে না বল? অবশ্যই বাবা, এটা কি বলতে হয়? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কোন ওয়েতে এগোতে চাচ্ছিস? বাবা দেখো, তুমি এই শহরের বড় ডেভেলপার কোম্পানির একজন ওনার, আমি তোমার একমাত্র ছেলে, দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছি। সো আমি কিন্তু বাইরে অনেক কিছু দেখেছি, অনেক মডার্ন জিনিস দেখেছি। আমি চাচ্ছি ওইগুলো আমাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে। সো এটাতে আশা করি তোমার কোনো সমস্যা হবে না। সেটা কর, কিন্তু আমি ভাবছি যে বাবা আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তুমি চাচ্ছ তোমার দখলকৃত জমিগুলো আমি সেল করে দিই, কিন্তু বাবা আমি রিয়েলি সরি যে আমি এটা পারবো না। কারণ এত উচ্চ শিক্ষা নিয়েছে, আমি মানুষের ক্ষতি করতে পারবো না। মানুষের দীর্ঘশ্বাস বলে তো একটা কথা আছে। দেখ ঈশান, আমি কিন্তু তোর কাছ থেকে জ্ঞান নিতে আসিনি। আর কিসের দীর্ঘ নিঃশ্বাসে কথা বলছিস? হ্যাঁ, এই দুনিয়ায় টাকাই সব, টাকার ছাড়া কিচ্ছু হয় না। সেটা আমি জানি বাবা, কিন্তু তুমি মানুষের হক নষ্ট করছো। আমি মানুষের হক কিভাবে নষ্ট করলাম? এগুলো তো মানুষের জমি না, এগুলো হচ্ছে সরকারি জমি। মানুষ সেগুলো দখল করে রেখেছে, আমি সেগুলো উদ্ধার করছি। তো সরকারি জমি তো তুমি সরকারকে ফেরত দিচ্ছ না, রক্ষক হয়ে ভক্ষকের দায়িত্ব পালন করছো। করছো কিনা সেটা বলো। দেখ ঈশান, আমি এত কথা বলতে চাই না, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিস না। আচ্ছা ভালো কথা, আজকে কি তোর কোনো শিডিউল আছে? না, আমার কোনো শিডিউল নেই। তোমার কোনো কাজ থাকলে বলতে পারো, আমি করে দেবো। না, আমারও তেমন জরুরি কাজ নেই। কোনো জমি দখল করতে হবে? দখল করতে হলে বলো, আমি যাই করে আসি। ঈশান, তোর কি মনে হচ্ছে না তুই সীমা অতিক্রম করে যাচ্ছিস? না, আমার মনে হচ্ছে না, কারণ আমি মানুষের হয়ে তোমার সাথে কথা বলছি। আশ্চর্য, তুই ভুলে যাস নে যে তুই আমার একমাত্র সন্তান, আদরের সন্তান। বাবা, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে তুমি আমাকে শিখিয়েছো। হ্যাঁ, এখন মনে হচ্ছে এই শিক্ষাটা দিয়ে আমি ভুল করেছি, সেই ভুলের মাসুল আমাকে গুনতে হচ্ছে।
হিসান বাবা, সানিতার কোনো খবর জানিস? আজকে অনেকগুলো দিন হয়ে গেল, আমি ওর কোনো খবর পাচ্ছি না। ফোন দিচ্ছি, ফোন ধরে না। আগে পরে কল ব্যাক করতো, তাও করে না। আমি কি সানি তার বাসায় থাকি মা? আমরা কি একসাথে থাকি? আমরা কি সারাক্ষণ একই বাসায় থাকি নাকি? ওর বাসায় থাকে, আমি আমার বাসায় থাকি। ওর খবর আমি সারাক্ষণ কিভাবে জানবো? আচ্ছা বাবা, আমি কি সেটা বললাম? তোরা বন্ধু, একে অপরের খবর রাখবি না? আচ্ছা, তুই কি সানিতার বাসার অ্যাড্রেস জানিস? আমি না হয় নিজে গিয়ে একটু মেয়েটার খবর নিয়ে আসতাম। আমি ওর বাসা চিনবো কি করে? আমি কি ওর বাসায় গেছি নাকি? তুমি না একটু উদ্ভট আচরণ করতেছো, এটা বেশি বেশি হচ্ছে না? এটা বেশি বেশি হলো কি করে বাবা? মেয়েটা এত বড় উপকার করলো, আমি ওর একটা খবর নেব না? আমি কি এতটাই অকৃতজ্ঞ? কৃতজ্ঞর কি আছে এখানে? সে কি এমন উপকার করছে? আচ্ছা, তুই কি বললি এটা? মেয়েটা যদি এই বিপদের সময় আমাদের পাশে এসে না দাঁড়াতো, তুই কমিশনারকে চিনিস না? লোকটা কিরকম ডেঞ্জারাস। ও আমাদেরকে ছেড়ে দিত, বাড়িটা নিয়ে তারপর ছাড়তো। ও এসে সেই সময় পাশে না দাঁড়ালে তুই বাড়িটা ছাড়াতে পারতি? মা, আমি এগুলো সব চিনি, সব জানি। তুমি অযথাই না এইসব কথা বাড়াচ্ছ। আমি কথা বাড়াচ্ছি না, তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। আশ্চর্য। এই, তোর কি হয়েছে বলতো? তুই আজকে এত বাজে ব্যবহার করছিস কেন? মানে তুমি উল্টাপাল্টা কথা বলবা আর আমার কি হয়েছে জিজ্ঞেস করো? আমার এসব উল্টাপাল্টা কথা শুনতে ভালো লাগতেছে না। এখানে বাজে ব্যবহারের কিছু নেই। এসব শুধু মার সাথেই পারবি, বাইরে যে করিস তখন বুঝতে পারবি কেমন লাগে। বাবা কি করছো? বাবা, আমি জানি তুমি আমার কথায় অনেক কষ্ট পেয়েছো। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, সরি, আমি খুবই সরি, আমাকে মাফ করে দিও। কেন কেন তুই মাপ চাচ্ছিস? সরি যদি বলতে হয়, সেটা তো আমারই বলা উচিত, তাই না? আমি সবচেয়ে বড় বোকামি করেছি তোকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে। বাবা, তুমি এভাবে বলতে পারো না। বলবো না তো কি করব? বিদেশ থেকে লেখাপড়া শিখে এসে তুই একটা জিনিসই শিখেছিস, সেটা কি জানিস? সেটা মুখে মুখে তর্ক করা। এছাড়া তো আর কিছুই শিখিসনি। আচ্ছা বাবা, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সবসময় নিজের স্বার্থটাই দেখবে, অন্যের স্বার্থের কথা একবারও চিন্তা করবে না। তুই কি আমার বিজনেসের স্বার্থ ছাড়াই এসেছিস? আসতাম বাবা, যদি তুমি আমাকে ছোটবেলা থেকে শিক্ষা না দিতে যে মানুষের জন্য কিছু করতে হয় নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে। তুই কিন্তু মুখে মুখে তর্ক করা শিখে বাবা, গেছিস। আমি মুখে মুখে তর্ক করছি না, আমি জাস্ট বাস্তবতাটা তোমার কাছে তুলে ধরছি। আমার কি করতে ইচ্ছে করছে জানিস? কি করতে বলো, কি করতে ইচ্ছে করছে? তোর মাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুই কি আসলে আমার ছেলে? তুই কি কি বলো? একটু আগে তোর সমস্ত কথা ভুলে আমি পত্রিকা পড়তে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ আমার কি মনে হয়েছে জানিস? এই পত্রিকা পড়ে আমার কোনো লাভ নেই। আমার সামনে যে মানুষটা আছে সেই হচ্ছে জীবন্ত একটা পত্রিকা। কি ব্যাপার, মুচকি মুচকি হাসছিস কেন? জানো বাবা, দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে ওই দেশের মানুষের মন আমাদের থেকে অনেক বেশি স্বচ্ছ। আর আমাদের কি হলো, কথা শেষ কর। সব কথা বাবা শেষ করা যায় না, কিছু কিছু কথা বলতে গিয়েও ভেতর থেকে আটকে আসে, দম বন্ধ বন্ধ লাগে তখন। আচ্ছা বাবা, বটবৃক্ষ যদি বনসাইয়ের মতো চিন্তা করে, তাহলে বনসাই কখনো বটবৃক্ষ হতে পারবে? বনসাই কেন বটবৃক্ষ হওয়ার কথা ভাববে? এই কথা দিয়ে তুই কি বোঝাতে চাচ্ছিস? বাবা, তুমি এতটা বোকা না যে আমি কি বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। শোন, আমি হচ্ছে একটা ডেভেলপার কোম্পানির মালিক। তোর অযথা কথা শোনার মতো সময় আমার হাতে নেই। আচ্ছা, ঈশানের দ্বারা আমার বিজনেসের কোনো ক্ষতি হবে না তো? আরে ছোঁয়া, ছোঁয়া! আরে মামা দাঁড়ান তো। আরে
নীরব ভাইয়া তুমি এখানে? এই তো একটু মিটিংয়ে যাচ্ছিলাম, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ফ্রেন্ডের বাসার দিকে যাচ্ছিলাম। ও তুমি উঠো না, আসো। না না তুমি যাও, আমি একটা রিকশা খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আরে কোনো সমস্যা নেই, তুমি আসো তো, উঠো, আমি ড্রপ করে আরে দিচ্ছি। অসুবিধা নাই, যাও তুমি। নীরব ভাইয়া উঠো, আসো। আচ্ছা ঠিক উঠো। আছে, চলো। চলো মামা। তারপর বলো কি অবস্থা তোমার? এই তো চলতেছে। তারপর তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক একদম। একটা বন্ধুও হয়েছে। জস, তোমাকে যা যা বলছিলাম মাথায় আছে তো? আচ্ছা শোনো, যেটা হচ্ছে যে ক্লাস করতে গেলে তো অনেকের সাথে ফ্রেন্ডশিপ হবে, বন্ধুত্ব হবে। হ্যাঁ সো আপাতত পড়াশোনাটাই মনোযোগ দিও, অন্যদিকে মনোযোগ না দিয়ে। মনে আছে তো যা বলছিলাম? জি জনাব, মনে আছে। পড়াশোনায় মনোযোগ দিতে হবে, এই তো? আচ্ছা ঠিক আছে। তুমি ওইদিকে কোথায় যাচ্ছিলে বাই দ্য ওয়ে? ও আমার ওই 4 নম্বর সেক্টরে একটা মিটিং আছে, আমাদের বিজনেসের তো জানো অনেক রকম মিটিং করতে হয়। আমি অবশ্য মানে বিজনেসটা ইনভলভ হতে চাচ্ছি না, মানে বাবার সাথে অনেক কনফ্লিক্ট হচ্ছে আমার সব ব্যাপার নিয়ে, মানে তার থিঙ্কিং আমার থিঙ্কিং একদমই মিলছে না। তো সবকিছু মিলে একটা প্যারার মধ্যে আছি। আর এদিকে তো জানো মেধার সাথে আমার তো অল টাইম একটা ঝগড়াঝাটি চলতেই থাকে। তোমাদের কি ঝগড়া চলছে? চলছে মানে কোন দিন ঝগড়া হয় না এটা বলো? আবার কি নিয়ে ঝগড়া হয়েছে বলো তো? অনেক কিছু নিয়েই হয়। আচ্ছা এটা বলো, তোমাদের মধ্যে যোগাযোগ আছে তো? যোগাযোগ আছে, কিন্তু বিদায় ফোন দিলে বলে আমি খুব ব্যস্ত, কথা বলতে পারবো না। তো আমি এগুলো নিয়ে খুব প্যারার মধ্যে আছি। তো এমন কাউকে খুঁজতেছি যে অন্তত আমার পক্ষ হয়ে ওর বাসায় যাবো, একটু বোঝাবে আমার ব্যাপারটা। মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে তুমি আমাকে এই হেল্পটা করলেও মানে আমার উপকার হয়। হ্যাঁ মানে ফ্রি করাবো না, তোমার জন্য গিফট কি থাকবে। কি সেটা আগে বলো। তুমি যা চাইবা তাই পাবা। সত্যি? সত্যি, প্রমিস? প্রমিস। ডিল ডান। তাহলে আমি যাবো, আপুর সাথে কথা বলবো, বুঝাবো, তোমার হয়ে সরি বলবো, Okay. বলে তোমাদের মাঝখানে সবকিছু ঠিকঠাক করে দিব। না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আবার কি? সেটা হচ্ছে আমি যে তোমাকে পাঠাইছি এটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আরো খেপে যাবে। আমি কি বলবো যে একটা উটকো মানুষ হুট করে ওনার সামনে চলে যাবে, ওনার না বাসায় চলে যাবে? তুমি বলবা যে মানে পরিচিত ভাইকে দেখলাম খুব মন টন খারাপ, তো না খুব আসছে। আমি জানি স্মার্ট ম্যানেজ করতে পারবা। So that's- শোনো, আমি এগুলা করতে পারবো না। আমি ডিরেক্ট যেয়ে বলবো আমি আমার ভাইয়ের কাজিন, ভাইয়া বলেছে তোমাকে এসে সরি বলতে। মাইরা ফেলবে আমারে, মাইরা ফেলবে না কিছু করবে না, ট্রাস্ট মি। আমি সুইট তো দেখতে, Okay. মেনে যাবে। Okay, সেই বিশ্বাস আছে আমার। আচ্ছা যাই হোক, ওইখানে মানে যেখানে মিটিং এ যাবো ওইখানে দারুণ একটা কফি শপ আছে, তুমি চাইলে তোমাকে আমি একটা গরম গরম কফি খাওয়াতে পারবো। মানে কাজ করে দেওয়ার আগে এটা কি অ্যাডভান্স? অ্যাডভান্স করছি তোমাকে। আচ্ছা চলো ঠিক আছে, কফি খাই। ওকে Okay? চলো চলো। নূর, নূর তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে বলো তো? আচ্ছা টগর, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি ছোঁয়াকে পছন্দ করো? দেখো পছন্দ করলে আমাকে সরাসরি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তুমি সব কি বলছো? ছোঁয়াকে কেন আমার ভালো লাগতে যাবে? একটু আগে যখন ছোঁয়া আমার সাথে রাগ করে চলে যাচ্ছিল, তখন তুমি তার হাত ধরে রাগ ভাঙাতে গেছো। আমার কি এরপরেও কিছু বুঝতে বাকি আছে? কই, আমি তো কতবার রাগ করলাম, কত অভিমান করলাম, কখনো তো আমার রাগ ভাঙাতে যাও না এভাবে। আহা নূর, তোমার রাগটা আমি কিভাবে ভাঙাবো বলো? তোমার রাগ ভাঙানোর আগেই তো তোমার রাগ ভেঙে যায়। তুমি তো একটা মোমের মতো মানুষ, তোমার মতো মানুষ হয় নাকি বলো? তোমার এসব কথা শুনতে না আমার একদম বিরক্ত লাগছে। জানো, আমার কাছে মনে হচ্ছে আমি একটা পুতুল, আর তুমি তোমার মতো করে আমাকে নাচাচ্ছ। তুমি যাও এখান থেকে, আমার বিরক্ত লাগতেছে। ও নূর, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাকে লাভ করি, তাই না? তুমি কেন তোমার জায়গায় অন্য একটা মানুষকে না বসানোর চেষ্টা করতেছো? ছোঁয়ার জায়গায় ছোঁয়া, তোমার জায়গায় তুমি। ছোঁয়া ছোঁয়ার জায়গায় আমি আমার জায়গায়, মানে বুঝতে পারলাম না তো। মানে ছোঁয়া তো আমাদের ফ্রেন্ড, তাই না? আমাদের মধ্যে দেখা হলো, আমরা একসাথে আড্ডা দিচ্ছি, এর মাঝখান থেকে একটা মানুষ রাগ করে চলে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জিনিসটা কি দেখতে ভালো লাগে বলো? খারাপ লাগবে না? না, লাগতো না। ও রাগ করেছে, ওর সাথে কথা বলতে পারতে, ওর হাত ধরার কি দরকার ছিল? আমি না নিতে পারছি না। উফ, নূর, নূর, আপাতত আমি তোমার মুখে আমার নামটা শুনতে চাচ্ছি না। আমি না একদমই বুঝতে পারছি না কি এমন কাজ করে ফেলেছি আমি। দেখো, আমি তোমার সঙ্গে আর কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ। এই সিলে একটা বিষয় নিয়ে যদি তুমি এভাবে রাগ দেখাও, এটা হয় বলো? নূর, তোমার রাগটা দেখতেও না আমার খুব ভালো লাগে।
আসলে হয়েছে কি জানো, প্রিয় মানুষের ভালো লাগা, খারাপ লাগা, কষ্টে থাকা, আনন্দে থাকা, প্রতিটা মুহূর্তই না অন্যরকম লাগে, খুবই ভালো লাগার মতো, ভালোবাসার মতো। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমার মন খারাপ হলে তোমার খুব ভালো লাগে, আমার যে কোনো খারাপ মুহূর্তেও তোমার খুব ভালো লাগে। বাহ, কি চমৎকার। না না নূর, নূর আমি আসলে এই কথাটা বলতে চাইনি তোমাকে। তাহলে তুমি কিভাবে ও কথাটা বলতে চেয়েছো? আসলে কি জানো তো, সত্য কথা না কখনো চেপে রাখা যায় না, একদিন না একদিন বের হয়ে আসবেই। আর আজকে এই যে দেখো, তোমার নিজের মুখ থেকেই সত্যি কথাটা বের হয়ে গেল। নূর, এখন কিন্তু জিনিসটা আর একদমই ভালো লাগছে না আমার। তুমি কিন্তু তিলকে তাল বানিয়ে ফেলছো। আমারও না আর ভালো লাগছে না। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যাও তাহলে আমার অনেক ভালো লাগবে। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? অবশ্যই বাসি। তাহলে আমার ভালো লাগা তো নিশ্চয়ই তোমার ভালো লাগবে, তাই না? হ্যাঁ। তাহলে শোনো, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, অনেক দূরে চলে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। আর আমার ভালো লাগার জন্য তো এটুকু তুমি করতেই পারো। কি রে, তুই এই সময় এখানে? আর এতবার কেউ কাউকে ফোন দেয়, আমি কি কোনো কাজে ব্যস্ত থাকতে পারি না? সব সময় বিরক্ত করতে থাকিস। তুই এমন করছিস কেন? একটু ফোনই তো দিয়েছে। ঠিক আছে, আজকের পর থেকে তোকে আর বিরক্ত করব না। আর বিরক্ত করবো না কখনো। তুই তো প্রত্যেকবারই একই কথা বলিস যে আমি আর কখনো বিরক্ত করবো না। তোর বিরক্ত করা কখন শেষ হবে বলতো? তুই কি খুব রেগে আছিস আমার উপর? তোর উপরে না, আমি সব কিছুর উপরে রেগে আছি। বিশেষ করে আমার নিজের উপর আমি নিজে বেশি রেগে আছি। নিজের উপর রেগে থাকবি কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? না সেটা না, এমনি জিজ্ঞেস করলাম। কৈফিয়ত তো চাইনি। তাহলে এবার প্রশ্ন করছিস কেন? লিয়া, আমি আসলে তোকে বিদায় জানানোর জন্য এসেছি। কালকে বাবা গ্রাম থেকে আসবে, তোর সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না। আমি কালকে বাবার সাথে গ্রামে চলে যাচ্ছি, জানি না আর কবে আমাদের দেখা হবে। তাই শেষবারের মতো তোর সাথে একটু দেখা করতে এসেছি। সত্যিই কাল তুই চলে যাবি নাকি এমনি এমনি বলছিস? না রে, সত্যি সত্যি চলে যাচ্ছে। তোদের এই শহরে আর কখনোই আসবো না, তোকে আর কখনো বিরক্ত করা হবে না। কিন্তু শেষবারের মতো তোকে কিছু কথা বলে যেতে চাই, শুনবি প্লিজ? কি কথা? দেখ, আমি যখন এই শহরে প্রথম আসি, যে মানুষটার সাথে আমার বন্ধুত্ব হয় সেটা হচ্ছিস তুই। আজকে যখন এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি, আর যে মানুষটার সাথে আমার সম্পর্ক ছিন্ন হচ্ছে, সেই মানুষটাও তুই। এই শহরে কাটানো প্রত্যেকটা মুহূর্তের, সেটা দুঃখের মুহূর্ত হোক কিংবা সুখের মুহূর্ত, আমি এসে না তোর সাথে শেয়ার করতাম। আমার যখন খুব কান্না আসতো, আমি তোকে এসে বলতাম, নূর আমার এটা নিয়ে মন খারাপ। তুই জানিস আমি এই শহরের কোনো কিছু মিস না করলো, কিন্তু যে মানুষটাকে মিস করব সেটা তুই। আরেকটা কথা বলবো, প্লিজ রাখবি? যদি সম্ভব হয় টগরকে ক্ষমা করে দিস, ওর সাথে সবকিছু ঠিক করে নিস। আমি চাই না আমার কারণে তোদের মাঝখানে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আর কখনো থাকুক। ছেলেটা তোকে অনেক ভালোবাসে, কেন জানি আমার ছেলেটা চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে ও তোকে অনেক ভালো রাখতে পারবে। আর আমাকে ক্ষমা করে দিস। আপু, আমি তো আসলে আরো অনেক কিছু বলতে চাচ্ছি, আমি বুঝতে পারছি না আপনি আসলে জিনিসগুলো কিভাবে নিচ্ছেন। কি ব্যাপার, ছোঁয়া কি দেশে চলে গেল? ওকে আর কখনোই শহরে আসবে না? আমার সাথেও করে সারাদিন ঝগড়া, এখন কি করার আছে বলো? তোমরা দুইজন কি মিথ্যুক? আমি কই ঝগড়া আমি করি? এখনো করতেছো ঝগড়া? হাসির